এয়ারপোর্ট আইয়া নামছি, আমি জানতাম না যেন আমার সিলেটের মানুষ, আমার এলাকার মানুষ আমার এইলার বালা পায়। আমার লিডারের নির্দেশ হইল গিয়া যেন আমরা যাতে পাবলিকের সেফটির লাগি কাম করি, পাবলিকরে দেখাশোনা করি, স্বাধীন দেশে মুক্ত দেশে আমরা চলাফেরা করতাম। স্বাধীনতা তো অর্জন করা যায় বা স্বাধীনতা রক্ষা করা হইল গিয়ে মেইন। তা আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যেন আমরা সবে মিলিয়া দেশটারে সুন্দরভাবে চালাই। 5 স্টার হোটেলও ঘুমানি যায়, আর নিজের গড়ের পাড়া খেতার মাঝে ঘুমাইলে জেলা লাগে ওলা। লন্ডন তো রাজ্য লাগি সোনার দেশ, বাট নিজের গড় দেশ আইয়া সিলেট আইয়া পাড়া মারার পরে বুঝছি যেন আমি আমার আসল জায়গা পাইছি। স্বাধীন দেশ মুক্ত দেশ সবার কাছে আমার অনুরোধ রইল, আমি সহ আমরা দেশটারে সুন্দর করে লুক আফটার করতাম, দেখাশোনা করতাম, আর সবে ঐক্যবদ্ধ হইয়া দলটারে চালাইতাম। আজকে শমসুকে সম্বর্ধনা দেওয়ার জন্য, রিসিভ করার জন্য, সম্মান দেখানোর জন্য আজকে উসমানী বিমানবন্দরে আমরা সকলেই সমবেত হয়েছি। আমরা মনে করি বিগত সময়গুলোতে দলকে সুসংগঠিত করার জন্য যারা কাজ করেছিলেন আব্দুল কাদের শমসু তাদের অন্যতম। আমরা সকলেই জানি বিগত সময়ে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে অবস্থানে এসেছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ধারাবাহিকতায় এটি সম্ভব হয়েছে, তাদের অন্যতম হচ্ছে আব্দুল কাদের শমসু। এই বক্তব্যের সপক্ষের যুক্তি হচ্ছে আব্দুল কাদের শমসুর রাজনীতির এবং দলের পক্ষে কাজের স্বীকৃতি হচ্ছে যে আব্দুল কাদের শমসু সেই 1999 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিল। এটি হচ্ছে তার কাজের স্বীকৃতি। আমরা মনে করি আমরা এই গত 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনকে বহির্বিশ্বে সুসংগঠিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা বহির্বিশ্বে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে সেই প্রোগ্রামকে সফল করেছেন, এবং আমরা মনে করি আমাদের শমসু সহ আমাদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য আছেন, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের বাংলাদেশ। আমরা বিগত সময় যারা এসেছেন, আমরা চেষ্টা করেছি তাদের সেই ত্যাগ এবং তাদের সেই সংগ্রামের অংশ হিসাবে আমরা তাদেরকে ন্যূনতম সম্মান এবং সহযোগিতা করার। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপনারা খেয়াল করে দেখবেন যে আব্দুল কাদের শমসু কতটুকু জনপ্রিয় ছাত্রনেতা ছিল সেটি আজকের উপস্থিতি কিন্তু প্রমাণ করে। আমরা শমসুকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সেই এবং আরেকটি ছোট্ট কথা বলি, আমরা আজকে যারাই উসমানী বিমানবন্দরে সমবেত হয়েছি, আপনাদের প্রতি দলের নির্দেশনা হচ্ছে, কঠোর হুঁশিয়ারি হচ্ছে, আমরা শমসুকে এই মাঠের ভিতরে সম্বর্ধনা দেব, এখানে যা খুশি ফুল দেব, অসুবিধা নেই, কিন্তু কোনো ব্যানার, কোনো প্ল্যাকার্ড, কোনো গাড়ি বহর, কোনো ফেস্টুন কোনো অবস্থাতেই দলের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, এটি করা যাবে না। কোনো মোটরসাইকেল বহর নিয়ে এখান থেকে শোভাযাত্রা করা যাবে না। এই সিদ্ধান্তের বাইরে যদি কেউ কিছু করেন, দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা দলের একজন ত্যাগী পরীক্ষিত নেতাকে রিসিভ করতে এসেছি, তার ক্ষতি করার জন্য আসি নাই। এই বিষয়টি আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আমরা আজকে এই সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা শুধু এই কথাটি বলবো যে বিগত 15 বৎসরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বাকস্বাধীনতা, যে গণতন্ত্র আমরা পেয়েছি, এটি যেন কোনো অপশক্তি আর নষ্ট করতে না পারে, এই বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা নিউজটা কভার করা
আর শমসু ভাই এমন একজন মানুষ, শমসু ভাই আমরা যুব সমাজের লাগে আইডল, আমরা তরুণ সমাজ, আমরা যে রাজনীতিটা যে সময় আসলে শুরু করছি এ সময় শমসু ভাই এই সময় প্রায় 2006 দিকে শমসু ভাই এই দেশ ছাড়িয়া গেছেন কি এই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমল। তো আমরা রাজনীতি যখন শুরু করছি আমরা শমসু ভাইয়ের শমসু ভাইয়ের অতীত, আমরা শমসু ভাইয়ের ইতিহাস আমরা শুনিয়া শুনিয়া রাজনীতিটা শুরু করছি। আমরা রাজনীতিটা শুরু হয়েছে শমসু ভাইয়ের ইতিহাস শুনিয়া, যার কারণে আমরা সব সময় আমরা যুব সমাজ, আমরা যারা তরুণ সমাজ আছি আমরা সবসময় শমসু ভাইরে আইডল হিসাবে মনে করছি। আর শমসু ভাইরে আইডল মানিয়া আমরা আসলে আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলনও আমরা যে শক্তিটা পাইছি, শমসু ভাই তপু ভাই তারা আইডল মানিয়া তারার অতীতের কারণে তারার যে আপনার ইতিহাস ঐতিহ্যটা আমরারে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমরা সবচেয়ে বেশি আমরা শক্তি যোগান দিছে। আমরা দেখতে চাই দেখোকা আমরার 90 যে আপনার এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী যে আমরা যে শক্তিটা আছিল পুরা বাংলাদেশও এর অন্যতম আছিল আমরা সিলেট, যার অন্যতম স্তম্ভ খুঁটি আসলে আমরার তুফাইল বাসির তপু ভাই, এর বাদে লেগে আপনার শমসু ভাই। তো এই দুইজন আসলে আমরার খুঁটি। এই খুঁটিটা ধরিয়া আসলে এই গোটা সিলেটও বিএমপির একটা শক্ত অবস্থান হয়েছে, বিএমপির একটা শক্তিশালী, বিএমপির একটা ঘাঁটি হয়েছে। আমরার এই টোটাল অবস্থানটা গড়ছন হয়ে লেগে তপু ভাই শমসু ভাইয়ের মতো তুকুর ছাত্রনেতা হলতে গড়িয়া দিয়া গেছেন। আমরা আগামীর বাংলাদেশটা আমরা এই শমসু ভাই তপু ভাই তারার আতে গোড়া সৈনিক হলতর আমরা শাহেদ ভাই আছেন তান্তানোর নেতৃত্বে আবার স্বৈরাচার বিরোধী আবার শক্তিশালী একটা বাংলাদেশ আগামী রাজনীতিটা আমরা চাই। যেহেতু যদি আমরা ভুল বুঝি যে আমরা স্বৈরাচারে নির্মূল করলিছি, এখান ভুল, আমরা স্বৈরাচারে নির্মূল করছি না, যা স্বৈরাচারের যে মাথাটা আছে যে শরীরটা আছে এগুলো আমরা হরাইতাম পারছি, কিন্তু আমরা তারেক রহমানের জেলান কইন স্বৈরাচারের লেঙ্গুরটা এখন আমরা দেশও রইয়া গেছে, স্বৈরাচারের দূষরও এখনও রইয়া গেছে, আমরা দেশের প্রত্যেকটা সেক্টরও স্বৈরাচারের দূষরও রইয়া গেছে। এই স্বৈরাচারের দূষরও বলতে আমরা যদি সমূলে তার জ্বর সহ গুড়াসহ যদি আমরা তুলতাম চাই, শমসু ভাই তপু ভাইয়ের মতো নেতৃত্ব আমরা অবশ্যই দরকার।